যতক্ষণ পর্যন্ত ন্যায্য দাবি মানা না হবে আমার কোন শিক্ষক চাকরি করতে দিবে না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে আন্দোলনে কোনো এখন পর্যন্ত কোনো কেউ ব্যাগ দিতে পারে না। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, ঠিক কিনা? এবং আমাদের আন্দোলন অর্ধেক সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 500 টাকার প্রজ্ঞাপন ছিল 5 তারিখে, এটা বাতিল করে 5% হয়েছে। এটা আমাদের প্রাথমিক বিজয় হয়েছে কিনা? আমরা কি মানছি? মানি নাই, এই জন্য তো আমরা এখানে আসছি। মানলে তো সকালে আমরা চলে যাইতাম, তো মানি নাই। আমাদের বাংলাদেশের যারা আগামীতে সম্ভাব্য ক্ষমতায় যাবে সবগুলো দলের সাথে আমাদের কথা হচ্ছে। বিএনপি, জামাত, এনসিপি আগামী দিনে তারাই তো সরকার গঠন করবে, এর বাইরে কেউ যাবে না। বিএনপি যাবে, জামাত যাবে, এনসিপি, তারা মিলেমিশে হয়তো সরকার গঠন করবে। 3 দলে আমাদের দাবির সাথে একমত। এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি অত্যন্ত হৃদ্যতামূলক আমাদের সাথে আলোচনা করেছেন। ওনাকে বিএনপি কমিশনার ফোন করেছেন আমাদেরকে অনুরোধ করার জন্য। উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনাদের দাবির সাথে আমরা একমত। আপনাদেরকে আমি অনুরোধ করব কোন রকমের বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়। উনি বলছেন যে আমি নিজে অর্থ উপদেষ্টার সাথে আমি কথা বলবো, শিক্ষা উপদেষ্টার সাথে আমি কথা বলবো। উনি বলছেন আপনাদের সাথে আমরা বারবার দফায় দফায় বসবো, কি হচ্ছে না হচ্ছে সব জানাবো। উনি বলছেন যখন খুশি আমার এখানে চলে আসবেন। উনি নিজে দায়িত্ব নিয়েছেন, অর্থ উপদেষ্টার সাথে নিজে কথা বলবেন, শিক্ষা উপদেষ্টার সাথে নিজে কথা বলবেন। সুতরাং ওনাদের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু ওনাদের কথায় চলে যাই না, আমরা চলে গেছি। আমরা কি বুকা মিছিল ক্যান্সেল করছি? আমরা আমাদের কাজ করব, কিন্তু শান্তিপূর্ণভাবে, যাতে কোনোভাবে কোনো ট্যাগ দিয়ে আমাদের আন্দোলনকে বিতর্কিত করা। আমরা এখন ধরেন টাক্কাইতে পাবো, আমাদের অনেক লোক, পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ওরা লাঠিচার্জ করবে, আপনারা দৌড়াদৌড়ি করবেন, টিয়ার সেল মারবে, এটা আন্তর্জাতিক মিডিয়ায় চলে যাবে। আমাদের দেশের সুনাম নষ্ট হবে কিনা? অবশ্যই হবে। আমরা শিক্ষকরা দেশের সুনাম নষ্ট করতে পারি না, আমরা করবো না। তবে এটাও আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের দাবির সাথে কোন রকমের আপোষ হবে না। আমরা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী শ্রেণী কার্যক্রম বন্ধ করে দিয়েছি, পরীক্ষার ডিউটি বন্ধ করে দিয়েছি, অফিসিয়াল কাজ বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ন্যায্য দাবি মানা না হবে আমার কোন শিক্ষক চাকরি করতে দিবে না। প্রধান তো ব্যর্থ উপদেষ্টা, সে কিছুক্ষণ আগে মিডিয়ায় দেখলাম আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে আমরা ক্লাসে ফিরে যাওয়ার জন্য। আমি এখান থেকে বলে দিতে চাই, হয়তো 3 দফা মানবেন, না হলে আপনাকে বিদায় নিতে হবে।